আয় আয় আয়। দেখতেই পাচ্ছ সব ভরে গিয়েছে, প্রায় ভরে গিয়েছে। থাক, আমি মনে করি প্রথম তো। আসসালামু আলাইকুম রিয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম সানু, আপনারা দেখছেন এসব সোয়ার বাগি। তো গাইজ আজ লফটের পায়রাগুলো ছাড়বো, আমার নতুন পায়রাগুলো কালকে ডানা বেঁধে দিয়েছিলাম, তো আজ ছাড়বো, দেখা যাক কি হয়। তো চলো লফটের দিকে যাও। তো গাইজ দেখতেই পাচ্ছ পায়রার লফটের সামনে চলে এসেছি। পায়রাগুলো ছাড়া আর কি হয় দেখা যাক। পালালি তো আমার গেল পুরো। তো এরকম গেটটা খুলে দেই। আয় 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 আয়। পায়রা এক এক করে লাগছে। তো আগে দেখলেই ভালো করে, ডানাটা খুলে যায়নি তো, আবার খুলে গেলে একেবারে পায়রা পালাবে একেবারে। এই যা, এই দেখো গাইস, এ সাদা, এইটা ডিম পেড়েছে। সাদাও আছে, এইটা কালাঙ্কার জোড়া ডিম পেড়েছে খোপে। ডিমটা ফেটেও গিয়েছে। সরায় আপনাদেরকে দেখাই। দেখো, এই দেখো গাইস, ডিম পেড়েছে। কি করে আমি তো নিজেই জানিনি কোন পায়রাটা ডিম পেড়েছে, আমি নিজেও জানিনি। এরাও পারতে পারে, তারপর এরাও পারতে পারে। ডিমটা ফেটেও গিয়েছে, দেখতে হবে। এই দেখতে পাচ্ছ না, ডিমটা এখনো ফাটেনি। এইভাবে এই থাক, আর কি করব। ডিমটা পেরেছে তো পায়রাগুলো আস্তে আস্তে বার করা যাক আর খোরাকটা দেওয়া যাক আস্তে আস্তে। আয় আয়, সরে আয়, সাদা সরে আয়। কোন পায়রাটা পেরেছে? আয় আয় আয়। দুটো মিক্স দানা দে। গমটাও শেষ হয়ে গিয়েছে, গম আনতে হবে, আর মিক্স দানা আছে অল্প, ওটাই দিচ্ছি। হালকা হালকা দে, থাক। আয় 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 আয়। সব নতুন পায়রা, তোমরা তো জানোই। ওই যে কালাঙ্কা মাদি প্রথমবারই বের হয়েছে, এই পায়রাটা বের হয়েছে। আয় আয় আয়। দেখতেই পাচ্ছ সব এক এক করে বার হচ্ছে। এক এক দিন না ছাড়লে হবে না, বুঝতে পারছো। ভিতরে একেবারে ওদের দম বন্ধ হয়ে আছে। প্রায় 1 মাস পরে আমি এই পায়রাদেরকে ছাড়ছি। সব পায়রা ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর যে ওই আমাদের এই সাদা পায়রার জোড়া ছিল, ওই পায়রার এই যে পিলেটা ছিল, এই যে পিলেটা দেখতেই পাচ্ছ। পায়রা দুটো হ্যান্ড ফিটিং, এই একটা পায়রা সিঙ্গেল হ্যান্ড ফিটিংয়ে নিয়েছি। তো কালাঙ্কার জোড়া ডিম পেড়েছে কি ওই পায়রার জোড়া ডিম পেড়েছে, আমি তো বুঝতেই পারছি না। পায়রা এটা করে আস্তে আস্তে লেবে যাচ্ছে। পায়রা এখন আর খোরাক দেওয়া যাবে না, আজকেরই ছেড়েছি প্রথম পায়রাগুলো। ই গাইস, ওই পায়রাটা পালাবে মনে হচ্ছে। জিরিয়া জোড়া নর, বুঝতে পারছিস সাদা। এই এই ওর একটা পালক ছাড়া আছে আর একটা হালকা। তুই সেটা কই, খোরাকটা লে ভিতরি দে সাদা। তো খোরাক দেবা, এটা কোথায় গিয়েছে আমি নিজেই জানি। পায়রা পালাবে, ভিতরি দে ইয়েতে। এই ওখানে না, ওখানে না, আরে ভিতরি ওই দেখ, ওপরে খোরা আছে কি দেখ। প্লেট ওপরে, তোর মাথার ওপরে। এই যে আছে, এই যে উঠি না, এই যে এইটাই দে, তাড়াতাড়ি দে। ওই তো ওই যে স্টিল মানে লোহার। উঠি তাড়াতাড়ি খোরাকটা দে, ঝেড়ে লে একটু হালকা করে, অল্প করে দে। এই যে ডানা ছাড়া, মাদিটা ডানা ছাড়া, তাড়াতাড়ি খোরাকটা দে। হ্যাঁ ভিতরি দে। এদের সবার ডানা ছাড়া, তাড়াতাড়ি আয়। এদের বেঁধে দিয়েছিলাম। চ ডিম থাকলিও নতুন পায়রা তো থাক, আর দিস না। পায়রা কালকে ডানা বেঁধেছি, তার মানে আজকেরই খুলে গিয়েছে। ডানা কেটে দেবো, না বেঁধেই দেবো। দাঁড়া, হালকা হালকা চাপ দিতে হবে। না আর দিস নি। হ্যাঁ তো ডানা বেঁধে দিয়েছি কালকে সুতো দিয়ে। আমি বলি আজকে
ছাড়বো। চ চ পায়রা আজের কাঁচি করে দিতে হবে ডানা। পায়রা ওই সাইডে যা, ওই সাইডে যা, চ। চলো, সাদা ঠিক ফর্মে ঢোকাচ্ছে। পায়রা কাঠকুটো তুলছে, দেখতেই পাচ্ছ। চ চ। সব খোপে ঢুকে দিয়েছে, দানা দিয়ে দিয়েছি। তো খোপের গেটটা মুড়ে দেবে। আর কোন পায়রাটা ডিম পেড়েছে আমি তো নিজেই বুঝতে পারছি না। আমি আজকের লবটাই ঢুকিনি। আজ শুক্রবার নামাজ পড়তে এসে বিকেলবেলা, তার মানে এখন 5টা 5:30 বাজে, আর এখন এসে দেখছি খোপের ভিতরে ডিম আছে। তো কিসের ডিম আমি বুঝতেই পারছি না। তো চলো এদের পায়রা ডানাটা কাটা যাক। আগে খোকন ভাইয়ের জিজ্ঞেস করে নেই ফোন করে, তারপরে ডানাটা কাটবো কি কাটবো না জিজ্ঞেস করবো। গাইস খোকন ভাই বলেছে, বলে দিবি দে, কাঁচি করে দিচ্ছি ডানা। আর ডানা কাঁচি করে দেওয়ার পর ছেড়ে দেবো পায়রাগুলো। তো চলো আগে কাঁচি করে নেই, কাঁচি করে দেবো। তো চলো এক এক করে পায়রাগুলো ধরা যাক। বেশি ডানা কাটবো না, সব পায়রাই প্রায় ডিম পেড়েছে। তো ডিম পারলে নাকি শিক্ষা হয়ে যায়, হালকা করেই দেবো, কাঁচি করে দেবো। এদের ডানাগুলো বেঁধে দিয়েছিলাম আমি। দেখতে পাচ্ছ এই বিঘায় দিয়ে দেবো সব কটা পায়রার। পালক কাঁচি করে দিয়েছি, দেখতে পাচ্ছ সব পালক পড়ে আছে। আর পায়রা এক এক করে ছাড়া যাক। তো ডানাটা করে দিয়েছি। আর যে পিলে ওরে ভিতরে রেখেছি, হ্যান্ড ফিডিং করবো পিলেটা। তো পায়রার পানিটা ভর সাদা এই যায় যে ইতি এইটাই পানি দেয়, এখন এইটাই পানি দেবো। আর দেখি আসে কি বাইরে। আর আমি তার মানে কালাঙ্কা পায়রা ডিম পেড়েছে আমি নিজেই জানিনি, নাহলে ভিডিও আগে ইন্ট্রোতে তোমাদের বলে দিতাম, কিন্তু খুবই ভালো লাগলো। তো পায়রা ওই যে তোমার কি এই জিরিয়া পায়রা আর তোমার কালাঙ্কা, ওর দুজোড়া বাচ্চা, 4 জোড়া, এই 2 জোড়া 4টে বাইরে রাখ পানি। তো শীতকালে ওড়াবো, রেডি করব, যদি আল্লাহর রহমতে ভালো থাকে পায়রাগুলো তাহলেই শীতকালে ওড়াবো। গাইস পায়রা বেরোচ্ছিল না বলে সাদা এক এক করে বার করছে। ঠিক করে ধরবি। পায়রা এই দেখো সব এক এক করে বার হচ্ছে। এই যে এক পেয়ার, এই যে জিরিয়া মাদি সব ডানা। এটা আমাদের বাড়ির পায়রা, তুমি জানো, তোমরা জানো। এসব পায়রা এক এক করছে। আর ওই সাইডে মুরগি ছাড়া আছে। এই একটা পায়রা বের করেছে, এটা আমার পোষমানা। তো গাইস আমি অনেক দিন ধরে তোমার এই যে কালাঙ্কা মাদি সব এক এক করে, এই যে পশ্চিমে এর ডানা উঠছে পায়রাটার, আস্তে আস্তে। এই যে সাদা দিয়ে দিচ্ছিলাম, ও আবার ফিডর দিচ্ছে। পায়রা সব এক এক করে বার হচ্ছে। আমার বাড়ির পায়রা দুটো পোষমানা। আর একটা আছে তো, হ্যাঁ ভিতরে ঢুকে গেল। ওটা জিরিয়ার জোর। অনেকদিন ধরে সুরকি দেয়নি, আজ বাইরে ছেড়েছি, সুরকি গুঁড়ো করে দেবো, দেখি খাই কিনা। আয় 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 আয়। দেখতে পাচ্ছ কালাঙ্কা মাদি চলে আসছে। আমার কাছে দাও। তো সব সবজি গুঁড়ো করে দিয়েছি, দেখতে পাচ্ছ সব পায়রা খাচ্ছে। আর জিরিয়ার জোরটা ভিতরে ঢুকে গিয়েছে, পায়রা সুরকি খাচ্ছে, দেখতে পাচ্ছ। তো চলো এটা এখন ছাড়া থাক। আর এখন তোমার এদের হ্যান্ড ফিডিং করাতে হবে। তো হ্যান্ড ফিডিং ভিডিও তোমাদেরকে দেখাবো। তো চলো হ্যান্ড ফিডিংটা করানো যাক। এই সেই দেখো হ্যান্ড ফিডিং করাবো। এখানে ছোট ফুটো করা আছে, ওর মুখটা ঢুকিয়ে দেবো আর খাবে। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তো খাচ্ছে আস্তে আস্তে।
দেখতেই পাচ্ছ তোমরা, এরকম করে হ্যান্ড ফিডিং করাবো। খুবই সুন্দর লাগছে, এরকম করলে ভালোই লাগে। আর ওইদিকে সব পায়রা ছাড়া আছে, দেখতে পাচ্ছ কালাঙ্কার জোড়াটা কিরম ডাকছে। তো এক এক করে খাইয়ে দেই। তো এবার হালকা করে পানি খাওয়ানো যাক। তো পানি খাওয়ানোর কিছুই নেই, তো দেখা কি করে খাওয়ানো। দেখতেই পাচ্ছ প্লেটারকে খাওয়াচ্ছি, টোসা অর্ধেক ভরে গিয়েছে, প্রায় ভরে গিয়েছে, তো এখনও খাবে, দেখতেই পাচ্ছ। আর ওই যে সব পায়রা এক এক করে ঢুকে যাচ্ছে, তো পায়রা ওই যে সব আছে। তো ঠিক আছে, প্লেটার খাবানি হয়ে গেলে ফের ভিডিও করবো, একলা ভিডিও করছি, সাদা পড়তে চলে গিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ সব পায়রা ছাড়া আছে, আর কালাঙ্কার জোড়ায় ডিম পেড়েছে, আমি পুরো ফাইনাল করেছি, ওর নটটা ডিমে তার দিতে চলে গিয়েছে। আর এদিকে সব পায়রা আছে, দেখতেই পাচ্ছ। আর পিলেটাকে তোমাদেরকে একবার দেখাই, পিলেটাকে দেখতেই পাচ্ছ সব খাবিয়ে টাবিয়ে রেখে দিয়েছি পুরো ভিতরে। তো গাইস এক এক করে ঢুকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ পায়রাগুলো, পশ্চিমেরাও ঢুকে গেছে, ওর হালকা হালকা দানা বেরোচ্ছে আর কি, পুরো দানা। আর ওখানে 3টে পায়রা বসে আছে, ওইগুলো আমার পোষমানা, পিলেটা সাদার বাড়ি আবার পোষমানা ভালোই, তাই জন্য ছেড়ে দিয়েছিলাম। আর পুরো একদম জোরটা দেখতেই পাচ্ছ ওদের, ওরা ডিম পেড়েছে, আমি নিজেই জানি না কালাঙ্কার জোড়াটা, কালাঙ্কার সাথে ম্যাগনেট জোড়া, যাই হোক ডিমটা পেড়েছে, আমার ভালোই লাগছিল। তো তোমাদেরকে একবার দেখাই ডিমটা। তো গাইস দেখো ডিম পেড়েছে একটা, আর সাদার বাড়ি একটা ছোট ছড়া আছে, ওতেই দেবো ছড়ার ভিতরে। তো এখন এরামই থাক। আমি মনে করি প্রথম মনে করি ডিমটা ফেটে গিয়েছে। এই যে ম্যাগনেট, এই যে কালাঙ্কা, এই যে এক পেয়ার সবুজ পায়রা, আর এই যে পশ্চিমে এটা জিরিয়া, এর জোড়া, সব পায়রা আছে এখানে। এবার কালকের থেকে সব পায়রা ছেড়েই, তার মানে ছাড়বো, দেখতেই পাচ্ছ। আর ওই 3টে এখন কখন ঢুকবে জানিনি। আর এই যে সব মুরগি, তার মানে ছেড়ে দেই মুরগিগুলো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন ভিডিও থেকে বাই, আসসালামু আলাইকুম।